আমাদের ক্লাসটা হচ্ছে C343 আর একটা হচ্ছে C317। ঠিক আছে, শেয়ার স্ক্রিন। আচ্ছা, C343 জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো দেখো এখানে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 2, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্ট 1 আগের সেমিস্টারে কোর্সে হয়তো, এটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্ট 2। এখানে আমার যে পার্টটা সাপিসে হয়তো তোমাদের সেটেলমেন্ট থেকে এই যে পাইল পর্যন্ত এই টপিকগুলো পড়ানো হয়েছে হয়তো। আমার যে পার্টটা আছে, আমার পার্টটা হচ্ছে স্লোপ স্টেবিলিটি, যেটা হচ্ছে 14 নাম্বার। তোমাদের বই আমি দিয়ে দিছি, বইটাকে তোমরা একটু ডাউনলোড করছো? স্লাইডগুলো ডাউনলোড করছো তোমরা? স্লাইডগুলোকে ডাউনলোড করা হয়েছে? স্যার ফাইলগুলো নামাইছি স্যার। আচ্ছা, বইটাও জি নামাই স্যার। নিবা। এখানে আরো একটা বই আছে, আর একটা হচ্ছে তোমাদের ব্রাজিয়াম দাসের বই আছে। তো দাসের বইয়ের 14 নাম্বার চ্যাপ্টার হচ্ছে আমাদের স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস। আর আছে কিছু সয়েল ইনভেস্টিগেশন টেকনিক্স। তোমরা হয়তো আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে একটা সয়েল ইনভেস্টিগেশন টেকনিক, যেটা এসপিটি, ওটা দেখছো। তো আমরা এখানে ওই এসপিটি অ্যানালাইসিস, তারপর সিপিটি, তারপর হচ্ছে ভিএমটি, বেন শেয়ার অ্যানালাইসিস, ভিএসটি, এগুলো নিয়ে আমরা একটু দেখবো আর কি। বা ওগুলো কিছু ম্যাথ আছে, ওটা দিয়ে আমরা কিভাবে হচ্ছে সয়েলের ক্যাপাসিটি, এই যে এখানে যে লেখা আছে বেয়ারিং ক্যাপাসিটি অফ শ্যালো এন্ড ডিপ ফাউন্ডেশন, সো ওই বেয়ারিং ক্যাপাসিটিটা আসলে কিভাবে বের করা যায় আর কি, আমাদের সয়েল ইনভেস্টিগেশন টেকনিক থেকে আমরা ওগুলো আমরা একটু দেখে নিয়ে আসবো। ঠিক আছে, সো আমাদের এখানে বই দুইটাই আছে, একটা প্যাক এন্ড হ্যান্ডসামের বই, একটা বাউলসের বই আছে। তোমাদের কাছে আরো একটা বই দেয়া আছে, আর আমরা নরমালি বাউলসের বইটা আমরা দেখবো আর কি, বা ব্রাজিয়াম দাসের বইটা হচ্ছে দিছি তোমাদের। এখন শুরু করা যাক আর কি। আমি তোমাদের স্লাইডে যাব। তোমাদের ওই সেটেলমেন্ট ফাউন্ডেশন এগুলো তো হয়ে গেছে, তাই না? হ্যালো? জি স্যার। আচ্ছা, আরসিসি ফ্লো সিস্টেম। আচ্ছা, স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস C343 শুরু করে দেই। আচ্ছা, স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস। কেউ আমাকে বলতে পারবা যে স্লোপ বলতে আসলে আমরা কি বুঝি? আজকে তো আমরা স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস করব। এটার অনেকগুলো পার্ট আছে আমাদের, প্রায় চ্যাপ্টারে প্রায় আমাদের স্লাইডই আছে এটার জন্য প্রায় 9টা স্লাইড আছে। তোমাদেরকে মেইনলি 7টা স্লাইড পড়ানো হয়। যদি আমরা অনলাইনে এনাফ টাইম পাই, আমরা তোমাদের 9টা স্লাইডে পড়াবো। এখন স্লোপ স্টেবিলিটি অ্যানালাইসিস, আমাকে বলো তো স্লোপ বলতে আমরা কি বুঝি আর স্টেবিলিটি বলতে কি বুঝি, বলো। কি তোমরা এই ক্লাসে নাই? বলো তাহলে স্লোপ বলতে কি বুঝো? স্লোপ জিনিসটা কি? স্যার ঢাল। হ্যাঁ, এটা কি? স্যার কোন একটা রেখা স্যার কতটুকু স্যার বাঁকাইছে, কোন একটা রেখা ওইটা কতটুকু? স্যার স্লোপ। স্লোপ বলতে যেটা বোঝায়, আমাদের যদি ডিফারেন্ট সারফেস লেয়ার থাকে এবং সেটা যদি ইনক্লাইন থাকে, ডিফারেন্ট সারফেসের হাইট থাকে এবং সেটা যদি ইনক্লাইন হিসেবে থাকে, সেটাকে আমরা স্লোপ বলি। ঠিক আছে, সেখানে কি বলছে, an exposed ground surface that stand at an angle with horizontal, যেটা হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেলে থাকবে, এক্সপোজ গ্রাউন্ড সারফেস হতে হবে। সেটা অবশ্যই মাটির ভিতরে হলে হবে না, এটা অবশ্যই হচ্ছে কি উপর দিকে সারফেসে এক্সপোজ থাকতে হবে, এবং সেটা যদি হরাইজন্টালে অ্যাঙ্গেলে থাকে, এই যে অ্যাঙ্গেলটা থাকে, হরাইজন্টাল অ্যাঙ্গেলে থাকে, তখন সেটাকে আমরা বলবো কি আনরিস্ট্রেইনড স্লোপ। সেটাকে আমরা আনরিস্ট্রেইনড স্লোপ বলবো। ঠিক আছে, তো আমরা ম্যাথ করার সময় দেখুন আমরা বলতাম যে 1 হরাইজন্টাল, 2 ভার্টিক্যাল, এগুলো সবগুলো হচ্ছে আমাদের ঢাল বুঝে বা আমাদের স্লোপ বুঝে। এখন কি বলছে, স্লোপ ক্যান বি ন্যাচারাল অর ম্যান মেড। আমাদের স্লোপটা ন্যাচারাল হতে পারে, আমাদের ম্যান মেড হতে পারে। ন্যাচারাল স্লোপ কোথায় পাওয়া যায়? আমাদের রিজে পাওয়া যায় বা পাহাড়ের পাদদেশে আমরা এইসব পেয়ে থাকি। আর ম্যান মেড স্লোপ আমরা কখন ইউজ করি বলতো? ম্যান মেড স্লোপ কোথায় দেখা যায় ম্যাক্সিমাম টাইম? আমাদের রোড যখন আমরা কনস্ট্রাকশন করি, যদি রোডের হাইট বাড়াইতে হয়, আমরা রোডের দুই পাশে কি করি? এভাবে আমরা স্লোপ দেই না? এখানে যদি রোড থাকে, আমরা দুই পাশে কি দিই? আমরা স্লোপ দেই। তাছাড়া আমাদের ইমব্যাঙ্কমেন্ট বা রিভার ওয়ার্কের টাইমেও আমাদের এভাবে কি দেয়া লাগে? আমাদের স্লোপ দেয়া লাগে। আমার কথা শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই স্লোপটা আসলে স্টেবল নাকি স্টেবল না, একটা স্লোপ স্টেবল নাকি স্টেবল না, ওই সকল টাইপের অ্যানালাইসিস করব। একটা স্লোপ স্টেবল নাকি স্টেবল না, সেটা সয়েলের কোহেশনের উপর
নির্ভর করে সয়েলের টাইপের উপর নির্ভর করে, সয়েলটা কি টাইপের সয়েল, তারপর হচ্ছে সেটা সয়েলের অ্যাঙ্গুলার ফ্রিকশনটা আসলে আমাদের কত, সয়েলে আমাদের পারমিয়াবিলিটিটা কেমন, সয়েলের কম্প্রেসিবিলিটি আসলে কেমন, বা সয়েলে কোনো প্রকার হচ্ছে তোমাদের পোর ওয়াটার প্রেশার আছে কিনা, ওই টাইপের জিনিসের উপর নির্ভর করে। সো আমাদের প্রত্যেকটা টাইপে আমরা ধরে ধরে হচ্ছে আমরা শিখবো আর কি। সো আমরা যদি মিডের মোটামুটি আমরা 6-7টা স্লাইড আমরা পড়ি, 7টা স্লাইড, তো মোটামুটি একটা স্লোপের অ্যানালাইসিস আমরা করতে পারবো। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে স্লোপ আছে কোন জায়গায় বলতো? নরমালি আমাদের আমাদের সরি পার্মানেন্ট ক্যাম্পাস না, আমাদের সেকেন্ড ক্যাম্পাসে স্লোপ দেখা যায়, এটা কোন দিকে বলতো? আমাদের ক্যান্টিনটার পাশে আমাদের ল্যাব বিল্ডিং গুলো একটা স্লোপ আছে না? হ্যালো, জি স্যার। বলো এটাকে স্টেবল স্লোপ নাকি আনস্টেবল স্লোপ? আর আনস্টেবল স্যার। স্যার স্টেবল। আনস্টেবল হলে তো ভাঙা পড়ে যেত, এখন কিন্তু কয়েক বছর হয়ে গেছে ভাঙছে। স্যার কতদিন পরে? না স্যার। এখন পর্যন্ত একটা স্টেবল স্লোপ আছে। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আসলে আমরা কি চাই, আচ্ছা ওগুলো পরে আসতেছি। এখন একটা নরমাল একটা দেখাই, এটা হচ্ছে একটা নরমাল একটা স্লোপ দেয়া আছে, দেখো স্লোপটা কি আমাদের এ বি সি এবং ডি একটা স্লোপ দেয়া আছে, ঠিক আছে, এ বি সি ডি একটা স্লোপ দেয়া আছে। এখন এটা যদি আমাদের আনস্টেবল স্লোপ হয়, আনস্টেবল কখন হতে পারে? যদি মনে করো এখানে অতিরিক্ত পরিমাণে ওভারবার্ডেন প্রেসার আসে, হিউজ পরিমাণে ওভারবার্ডেন প্রেসার আসে, বা এখানে পোর ওয়াটার পার্কুলেশন হয়, ওয়াটার আসে, তখন যেটা হয় আমাদের এই স্লোপটা, এই যে এইডি এইডি এটাকে আমাদের বলা হয় তোমাদের হচ্ছে ফেলিয়ার লাইন, এটাকে আমাদের হচ্ছে ফেলিয়ার লাইন। এই লাইন ওয়াইজ হচ্ছে আমাদের সেটা হচ্ছে কি আমাদের ফেল হইতে পারে, তখন আমাদের পরবর্তীতে যে মাটির লেয়ারটা আসবে সেটা হবে এই গোলাপি কালারের লেয়ার, তো স্লোপ ফেল হতে পারে। সো আমাদের সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা কি চাই, আমরা আমাদের আসলে অ্যাসেসমেন্ট করা লাগে যে এই যে একটা ম্যানমেড স্লোপ বানালাম, ধরো আমি একটা ম্যানমেড স্লোপ বানালাম এ বি সি ডি, সো এই ম্যানমেড স্লোপটা আসলে আমাদের ফ্যাক্টর অফ সেফটিটা আসলে কত, এটা ফ্যাক্টর অফ সেফটি কত। এখন বলো যদি এই স্লোপটা ফ্যাক্টর অফ সেফটি আমি 0.9 বলি, এই স্লোপটাকে স্টেবল নাকি আনস্টেবল বলো তো? ফ্যাক্টর অফ সেফটি আনস্টেবল, তার মানে হচ্ছে কি ফ্যাক্টর অফ সেফটি যদি 1 হয় তখন কি বুঝায় বলো তো? এটা স্টেবল নাকি আনস্টেবল? মোটামুটি স্টেবল হয় নাই, এটা হচ্ছে তোমাদের হচ্ছে এটা এখন স্টেবল আছে, কিন্তু যে কোনো সময় সেটা ফেল করতে পারে, বুঝছো? মানে এখন হয়তো দেখতে পাচ্ছ স্টেবল, কিন্তু যে কোনো টাইমে সেটা ইনপেন্ডিং ফেলিয়ার হতে পারে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফেলিয়ার সারফেস। তো আমাদের আর তাছাড়া এখানে দেখো, এখানে ফেলিয়ার যে সারফেসটা আছে, ফেলিয়ার লাইনটা, এটা সার্কুলার না? লাইনটা দেখতে কি আমাদের, এই লাইনটা দেখতে হচ্ছে সার্কুলার। আমাদের আসলে ফেলিয়ার অনেক টাইপের, স্লোপ ফেলিয়ার অনেক সময় অনেক রকম হতে পারে। যেমন একটা যদি আমি লিখে দিই, একটা হচ্ছে ট্রানজিশনাল, তাছাড়া আছে তোমাদের হচ্ছে যেটা তোমাদের হচ্ছে রোটেশনাল। সো এই যে ফেলিয়ারটা আছে সেটা হচ্ছে আমাদের রোটেশনাল টাইপ ফেলিয়ার আর কি। যে সয়েলটা হচ্ছে তুমি বুঝতে পারতেছো যে এই পাশে যে মাটিটা আছে, এই মাটিটা হচ্ছে তোমাদের এইডি সারফেসের রেসপেক্টে সেটা রোটেট করতে চাচ্ছে, এই জন্য সেটা আমাদের ফেলিয়ার হয়ে গেছে। তাছাড়া আছে ওয়েজ ফেলিয়ার। এখন এই ফেলিয়ারটা, ওয়েজ ফেলিয়ার আসলে কি জিনিস, আমাদের জায়গা আছে আর কোথাও লেখা, মুছে আবার দেখি। ভাইভাতে আমি জিজ্ঞেস করতে পারি যে কোনটা কি টাইপের ফেলিয়ার, যদি এমন হয় যে তোমাদের একটা স্লোপ আঁকি আমি, স্লোপ একটা, যদি দেখা যায় স্লোপের একটা নির্দিষ্ট অংশ, জাস্ট হচ্ছে অল্প একটু অংশ হচ্ছে আমাদের ভেঙে পড়ে যায়, এই অল্প একটু অংশ হচ্ছে আমাদের ফেলিয়ার হয়, তখন আমরা সেটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমাদের ওয়েজ ফেলিয়ার, ঠিক আছে, মানে অল্প একটু অংশ। আর ট্রানজিশনাল ফেলিয়ার বলতে কোনটা বোঝায়? ট্রানজিশন ফেলিয়ার হচ্ছে যে জানার জন্য আমরা এই এখানে যা যা করবো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সার্কুলার ফেলিয়ার। ট্রানজিশন ফেলিয়ার হচ্ছে দেখো এইটা হচ্ছে আমাদের ফেলিয়ার ইনক্লাইন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে, যদি এমন হয় এই পুরোপুরি এই মাটিটা ভেঙে পড়ে যায়, ঠিক আছে, এই ফুল মাটিটা আস্তে করে স্লাইড করে সামনের দিকে এসে পড়ে, এটা স্লাইড করে সামনের দিকে আসলে আমাদের দেখতে কেমন হবে? স্লাইড করে সামনের দিকে আসলে দেখতে এইরকম হবে না? কথা শোনা যাচ্ছে? জি স্যার।
তো দেখো এই পাশের অংশ মাঝে স্লাইড করে সামনে দিয়ে এসে পড়ছে। তখন এই টাইপের ফেলটাকে আমরা বলি ট্রানজিশনাল ফেল। ট্রানজিশনাল ফেলে যেটা হয়, আমাদের ফেলিয়ার লাইনটা এক্সিস্টিং ফেলের সাথে আমাদের প্যারালাল হয়। তো আচ্ছা, জাস্ট এগুলো এত কিছু বলার তেমন দরকার নাই, এটা তোমাদের বইও আছে। তো আমরা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আসলে আমাদের টাস্কটা আসলে কি, আমরা আসলে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমরা কি চাই? আমরা তো আমাদের স্লোপ এক্সকাভেশনের মাধ্যমে স্লোপ বানাতে পারি, বা হচ্ছে আমরা মাটি ফালানোর মাধ্যমে স্লোপ বানাতে পারি। ম্যাক্সিমাম আমাদের আসলে ম্যান মেড স্লোপের হচ্ছে তোমাদের হচ্ছে ফ্যাক্টর সেফটি বের করা লাগে। যেটা হচ্ছে ন্যাচারালি স্লোপ আছে, এগুলো তো ফ্যাক্টর সেফটি তেমন বের করার দরকার নাই। সো কি বলছে, সিভিল ইঞ্জিনিয়ার টাস্ক টু মেক দ্য ক্যালকুলেশন টু চেক দ্য সেফটি অফ দ্য ন্যাচারাল স্লোপ। আমাদের হচ্ছে ন্যাচারাল স্লোপের সেফটিটা কেমন, এক্সকাভেশন এবং কম্প্যাকশন বা ইমপ্যাক্টমেন্টের জন্য আমাদের স্লোপের হচ্ছে সেফটিটা কেমন। ঠিক আছে। সো আমরা একটা স্লোপ ফেলিয়ার কখন হয়, দিস চেক ইনভলভস, মানে আমরা স্লিপ কখন হবে যদি আমাদের শেয়ার স্ট্রেসটা আমাদের রাপচার সারফেস থেকে আমাদের বেশি আসে। এখানে রাপচার সারফেস কোনটা, এই যে এইডি প্লেন, এটাকে আমরা বলি রাপচার সারফেস বা হচ্ছে ফেলিয়ার সারফেস। তো কি বলছে দেখো, shear stress determining the shear stress developing along the most of the like to rupture surface and comparing the shear strength of the soil। ঠিক আছে। তো দেখো আমরা যেটা দেখো, এই যে সয়েলটাতে এইডি বরাবর একটা shear stress ডেভেলপ করছে, shear stress ডেভেলপ করছে। এই shear stressটা যদি তোমাদের এই অংশের মাটির shear strength থেকে তোমাদের এটা যদি তোমাদের হয় বড় হয়, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এটা ফেলিয়ার হবে। আচ্ছা, আমাকে বলতো শেয়ার স্ট্রেস বলতে কি বুঝো? শেয়ার স্ট্রেস বলতে কি বুঝো সাদমান? সাদমান জি স্যার। বলো শেয়ার স্ট্রেস কি জিনিস? মনে তো আসছে না। বাকিরা? শিমুল? শিমুল তামান্না? রিঅ্যাকশন যে স্ট্রেসটা সেইটাই মনে স্যার, মনে নেই স্যার আর কি। মনে নাই কেন? এটা নর্মাল জিনিস মনে থাকে না। নসীম ঘর্ষণের ফলে যেটা স্যার আসে নাকি? বলো। তুমি তো আরসিস তো করছো শেয়ার স্ট্রেস এটা জিনিসটা কি আসলে? নর্মাল স্ট্রেস আর শেয়ার স্ট্রেস দুটো মধ্যে পার্থক্য বলো। নর্মাল স্ট্রেস কি জিনিস? সাদমান? আমাদের পুরো স্লাইডে হচ্ছে এখানে সবগুলো হচ্ছে জি নর্মাল স্যার। স্ট্রেস। নর্মাল স্ট্রেস কি জিনিস? আচ্ছা বলো, স্ট্রেস কি জিনিস? স্যার ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই স্যার এরিয়া। শেয়ার স্ট্রেসটা স্যার প্লেনের দাঁড়াও দাঁড়াও সাথে দাঁড়াও স্যার দাঁড়াও দাঁড়াও প্যারালালি দাঁড়াও। আচ্ছা, স্ট্রেস বলতে কি ফোর্স বাই এরিয়া। ফোর্স বাই এরিয়া। প্রেসার কি? আচ্ছা, প্রেসারই তো ফোর্স বাই এরিয়া। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? স্ট্রেস। না দুইটা ঠিক আছে, ফোর্স বাই এরিয়া, কিন্তু দুইটার মধ্যে পার্থক্যটা কি? তোমরা স্যার। ফার্স্ট কে একটা স্যার প্লেনের সাথে স্যার প্যারালালি থাকে, আরেকটা স্যার স্যার না, যে কোনো আমি ভাবে আগে থাকতে পারে স্যার। দাঁড়াও। নর্মালি স্ট্রেসটার নৌসেন, মধ্যে স্যার প্রেসারটা যে কোনো ভাবে। নৌসেন জি স্যার। বলো, কিন্তু ফার্স্ট বলো। আমাদের কালকে তোমাদের সিনিয়ররা খুব একটা ভালো দেয় নাই। তোমরা বলো নর্মাল স্ট্রেস আর প্রেসার, এই দুটোর মধ্যে বলো স্ট্রেস আর প্রেসারের মধ্যে পার্থক্য কি? দুইটা তো ফোর্স বাই এরিয়া। বলো। সেকেন্ড, সেকেন্ড কে? সোমায়া? 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 মিম নাই ক্লাসে? আর আছে তো স্যার, নেটের সমস্যা। শাহরিমুল শাকিল বলো স্ট্রেস আর প্রেসারের মধ্যে পার্থক্য কি? বলো। কেউ পারো না? আমার কথা শোনা যাচ্ছে না। সাদমান? স্যার
আমি বলি কে স্যার কে সিয়ার বলো শিমুল স্ট্রেস হচ্ছে স্যার প্লেনের সাথে প্যারালালি থাকে, আর স্যার নর্মাল স্ট্রেস যেটা ওইটা স্যার এই স্যার ভার্টিক্যালি থাকে। ঠিক আছে শেয়ার স্ট্রেসটা আসলে কি যদি তোমাদের হচ্ছে যে এটা একটা প্লেন থাকে আমাদের এই প্লেনের উপর যদি আমাদের পারপেন্ডিকুলার ফোর্স পড়ে তখন আমাদের যে একটা স্ট্রেস ডেভেলপ করবে সেটাকে আমরা বলি হচ্ছে তোমাদের নরমাল স্ট্রেস ঠিক আছে আর শেয়ার স্ট্রেসটা আসলে কি মনে করো এখানে একটা প্লেন আছে এ বরাবর যদি আসে আমাদের এই সারফেসে দেখো ফোর্সটা প্যারালাল আছে এই সারফেসের রেসপেক্টে যে ফোর্সটা যে স্ট্রেসটা ডেভেলপ করবে সেটাকে আমরা বলি হচ্ছে শেয়ার স্ট্রেস এই দুটো জিনিস যদি না জানো এখন থার্ড ইয়ার সেকেন্ড ইয়েতে আছো থ্রি-টুতে আছো আমরা বলো স্ট্রেস আর প্রেশারের মধ্যে পার্থক্য কি জোসনা স্যার প্রেসারে হচ্ছে পার ইউনিট এরিয়াতে পড়বে। আর নরমাল দুইটা তো ফর্মুলা সেম দুইটার পার্থক্যটা কি বলো কেউ বলতে পারো না স্যার পারতাম স্যার, মনে আসতেছে না স্যার এখন কিছুই স্যার। স্যার প্রেশারটা হচ্ছে যে স্যার একটা নির্দিষ্ট স্যার পার ইউনিটের মধ্যে, আর স্যার এই শেয়ারটা হচ্ছে যে একটা পার ইউনিট এরিয়ার মধ্যে। আমাকে বলো তোমাকে বললাম যে একটা ফোর্স দেয়া আছে এত এরিয়া দেয়া আছে এত তুমি স্ট্রেস বের করছো ওটা তো প্রেসার দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি আসলে মেইন ডিফারেন্সটা কি তুমি ফিজিক্সে ম্যাথ করে আসছো না প্রেসার কখনো মনে হয় না যে স্যার দুইটা ফর্মুলা সেম দুইটার মধ্যে পার্থক্য কি সেকেন্ড কে থার্ড কে স্যার আপনি বলে দেন, আমরা পারবো না। না আমি তো বলবো কিন্তু এই এখন এসে তোমাদেরকে এগুলো বলা লাগবে কেন কেউ কিছু বলো স্যার এটা ডিরেকশনাল ডিফারেন্স কোনটা ডিরেকশনে ডিফারেন্স প্রেশার আর শেয়ারের সাথে দুটো দুই দিকে কাজ করে প্রেসার আর শেয়ার দুই দিকে কাজ করে বলো দুইটার মধ্যে আসলে পার্থক্য আছে নাকি নাই স্যার আছে মানে দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই সেটাই বলুন আগে স্যার প্রেশার আর স্ট্রেস দুটো জি স্যার আলাদা স্যার। কি আলাদা আমি তো বুঝলাম না এটা তো তোমাদের জিজ্ঞেস করছে পারবো না সেকেন্ড কে সেকেন্ড তোমাদের তো সিজি অনেক হাই তো পারবো না শেয়ার স্ট্রেস নরমাল স্ট্রেস শিমুল বলো শিমুল আছো স্যার প্রেশার সব জায়গায় কাজ করে আর নর্মাল স্ট্রেসের একটা বিন্দুতে মানে একটা নির্দিষ্ট জায়গায় কাজ করে। হয় নাই বাকিটা বলো বলো আসতেছো কেন বলতে পারবো না স্ট্রেস আর প্রেশারের মধ্যে পার্থক্য কি বলো স্ট্রেন্থ আর স্ট্রেসের মধ্যে পার্থক্য কি
হ্যালো স্ট্রেংথ। স্ট্রেংথ কখন বলবা? স্ট্রেংথের একক কি? স্ট্রেংথের একক কি? বলো, স্ট্রেংথের একক জানো না? স্যার পাউন্ড পার ফিট বা মিটার ওরকম। পাউন্ড পার ফিট, এটা স্ট্রেংথের একক? স্যার নিউটন মনে হয় স্যার স্ট্রেংথ। নিউটন স্যার। স্যার নিউটন। নিউটন পার মিটার স্কয়ার। হ্যাঁ, আচ্ছা। স্ট্রেসের একক কি বললো? এখন স্ট্রেসের একক বলো। জি স্যার, স্ট্রেসের একক কি? নিউটন পার মিটার স্কয়ার মনে হয় স্যার। নিউটন পার মিটার স্কয়ার। স্ট্রেংথের একক কি? জি স্যার, স্ট্রেংথের একক কি? স্ট্রেসের একক হচ্ছে স্যার প্যাসকেল আর কি, ওই যে কেজি পার মিটার পার মানে যা সেকেন্ড স্কয়ার। মুখে আসতেছে সব বলে ফেলতেছো। স্যার নিউটন, স্যার স্ট্রেসের হলো নিউটন পার মিটার স্কয়ার, আর স্ট্রেনের কোনো একক নেই। স্ট্রেংথের কোনো একক নাই। স্যার আমরা স্ট্রেংথের যখন একক বলি হচ্ছে আমরা যখন সয়েলের শেয়ার স্ট্রেস একটা আছে, সয়েলের শেয়ার স্ট্রেংথ আছে, দুইটা তো সিমিলার, দুইটার এককই হচ্ছে তোমার ধরো হচ্ছে পিএসআই বা নিউটন পার মিলিমিটার স্কয়ারে ধরলাম। তো দুইটার মধ্যে পার্থক্য কি? কোনটাকে স্ট্রেস বলবো, কোনটাকে স্ট্রেংথ বলবো? স্ট্রেসের একক হচ্ছে স্যার এসআই হচ্ছে প্যাসকেল আর কি, মূলত ওই যে কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার কথা কি শোনা যাচ্ছে? ইন্টারনেট কানেকশন আনস্টেবল। হ্যাঁ, হ্যালো হ্যালো। জি স্যার। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে আমার হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ছিল আর কি, দেখতে পাই না। এখন শোনা যাচ্ছে না আমার কথা? স্যার হ্যাঁ, কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের বলি, তোমাদের যে জিনিসটা স্ট্রেস আর স্ট্রেংথের মধ্যে পার্থক্য কি, এটা এখন স্লোপ স্টেবিলিটি পড়াবো, শেয়ার স্ট্রেস স্ট্রেংথ একটু পর পর বলতে থাকো, তোমরা এটা আসলে কিছু বুঝবে না। স্ট্রেস আর স্ট্রেংথের মধ্যে পার্থক্য কি? স্ট্রেস, ম্যাক্সিমাম স্ট্রেসকে বলা হয় স্ট্রেংথ। ঠিক আছে? একটা স্ট্রেস কখন হবে? যখন আমি একটা অবজেক্টের উপর তোমাদের ফোর্স অ্যাপ্লাই করব, তখন যে ইন্টারনালি যে যেটা একটা চেঞ্জ আসবে, মানে ইন্টারনাল ফোর্সের যে চেঞ্জটা আসবে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো স্ট্রেস। ঠিক আছে? আমার কথা শুনতে পারতেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা, ম্যাক্সিমাম স্ট্রেসকে আমরা বলি হচ্ছে, ম্যাক্সিমাম স্ট্রেস যে যখন নিতে পারে একটা অবজেক্ট ফেলিয়ারের আগ পর্যন্ত, সেটাকে আমরা বলি হচ্ছে তোমাদের স্ট্রেস। ঠিক আছে? মনে করো একটা অবজেক্টে তুমি হচ্ছে ফোর্স দিচ্ছ পার ইউনিট এরিয়াতে, তো বারবার সে স্ট্রেস তো দেখাবে একটা সময় একটা, যখন সেটা যে জিনিসটা হচ্ছে লাস্ট যে স্ট্রেস, ম্যাক্সিমাম যে স্ট্রেসের পরে সেটা ফেল করবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেস আর স্ট্রেংথ এখন বুঝা গেছে কোনটা কি জিনিস? এটা বুঝছো? কেউ কিছু বলো না। স্যার স্ট্রেস আর প্রেসারের ডিফারেন্সটা স্যার একটু আবার বলবেন? আচ্ছা, এখন আমি হচ্ছে তোমাদের হচ্ছে যে জিনিসটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রেস আর প্রেসারের মধ্যে পার্থক্যটা কি। নেট যদি আমার ডিস্টার্ব থাকে আমাকে বলবা। আচ্ছা, এখানে কানেকশনের প্রবলেম করতেছে বারবার। এখন প্রেসার আসলে কি? তুমি যেটা বলতেছিলাম, প্রেসার হচ্ছে তোমাদের ফোর্স বাই ইউনিট এরিয়া। ওকে, এটা ফাইন, ফোর্স বাই ইউনিট এরিয়া। ঠিক আছে?
সো এখন হচ্ছে ফোর্স বাই যখন প্রেসারের কারণে কি হয়, এই প্রেসারের কারণে আমাদের স্ট্রেস ডেভেলপ করে, প্রেসারের কারণে যে জিনিসটা ডেভেলপ করে সেটা হচ্ছে স্ট্রেস। এটা হচ্ছে ফোর্স বাই ইউনিট এরিয়া, তবে এটা হচ্ছে ইন্টারনাল পার্ট, এটাকে বলে আমরা ইন্টারনাল। মনে করো একটা অবজেক্টের উপর তুমি এখানে ফোর্স দিছো, ফোর্স দিলে কি হবে, ইন্টারনাল মলিকুলারে যে পরিমাণ চেঞ্জটা আসবে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেস ইন্টারনালি। আর আমরা এখানে ফোর্স দিলাম, একটা অবজেক্ট হয়ে ডিফ্লেক্ট হয়ে গেল, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রেসার। দুইটা মোটামুটি কাছে সিমিলার জিনিস, কিন্তু মলিকুলার যে চেঞ্জটা আসে বা মলিকুলার যে স্ট্রেইনটা প্রডিউস হয় বা ডিফরমেশনটা প্রডিউস হয় সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্রেস। আমার কথা বুঝতে পারছো? স্ট্রেস হচ্ছে তোমার যে জিনিসটা বুঝায়, স্ট্রেস হচ্ছে প্রপার্টি অফ দ্য মলিকুল, এটা হচ্ছে প্রপার্টি অফ দ্য মলিকুলার চেঞ্জ। তখন এটাকে আমরা বলি হচ্ছে তোমাদের স্ট্রেস বলি, যখন একটা মলিকুলার উপর আসে। আর প্রেসার বলতে আমরা কি যেটা বুঝাই সেটা হচ্ছে তোমাদের হচ্ছে একটা ফোর্সে একটা অবজেক্টের উপর দিলাম, সেটা একটু ডিফরমেশন শো করলো, সেটাকে আমরা বলি যে কি পরিমাণে এটার উপর একটা প্রেসার দিলাম। আর স্ট্রেস হচ্ছে ইন্টারনালি যে প্রপার্টি গুলো চেঞ্জ আসবে সেটাকে আমরা বলতে থাকি হচ্ছে স্ট্রেস। আচ্ছা, আর যখন আমাদের স্ট্রেসের যে ম্যাক্সিমাম যে লেভেলটা থাকে, যেটা আগ পর্যন্ত হচ্ছে সেটা ফেল করবে না, তখন আমরা সেটাকে হচ্ছে আমরা বলি হচ্ছে আমাদের স্ট্রেংথ। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন হচ্ছে শেয়ার স্ট্রেস বলতে কি বুঝায়, তোমরা শেয়ার স্ট্রেসের ফর্মুলা জানো? শেয়ার স্ট্রেসের ফর্মুলা, শেয়ার স্ট্রেসের টাউয়ের ফর্মুলা কি? টাউয়ের ফর্মুলা কি? শেয়ার ফোর্স বাই এরিয়া। কি ফর্মুলা পড়ো নাই? সি প্লাস সিগমা tan phi। স্যার পড়ছি স্যার। এটা হচ্ছে শেয়ার স্ট্রেসের ফর্মুলা। এখন শেয়ার স্ট্রেস কোনটাকে বোঝায়? শেয়ার স্ট্রেস যেটা একটু আগে বলছে তোমাদের সিআর একবার বলছে, শেয়ার স্ট্রেস বলতে যেটা বোঝায় যদি একটা কম্পোনেন্ট থাকে, সেটা যদি একটা মনে করো যে আমি এই একটা কম্পোনেন্ট আছে, আমি এখন বরাবর এই সারফেসে যদি আমরা ফোর্স দেই, তখন সেটাকে আমরা বলবো সিগমা। ঠিক আছে, এই সারফেস এরিয়াটা যদি তোমাদের 10 হয় তাহলে সিগমা হবে কি, যদি পি হয় পি বাই 10। ঠিক আছে, এটা যদি মনে করো এখান থেকে একটা ফোর্স আসে, এটা হচ্ছে P1, তাহলে এই প্যারালালি মানে এইটাতে হচ্ছে এইটার সাথে ফোর্সটা কি প্যারালালি আছে, তাহলে এখানে কি পরিমাণ হচ্ছে আমাদের স্ট্রেস ডেভেলপ করবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে তোমাদের টাউ। এটা হচ্ছে তোমাদের কি হবে, P1/10 হবে। এখন সয়েলের ক্ষেত্রে, তোমাদের সয়েলের ক্ষেত্রে আমাদের যে স্ট্রেসের সাথে নরমাল স্ট্রেসের সাথে তোমাদের বা নরমাল স্ট্রেংথের সাথে তোমাদের শেয়ার স্ট্রেংথের যে একটা সম্পর্ক আছে, নরমাল স্ট্রেসের সাথে শেয়ার স্ট্রেংথের যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে আমাদের টাউ ইকুয়াল সি প্লাস সিগমা tan phi। ঠিক আছে, টাউ ইকুয়াল সি প্লাস সিগমা tan phi। এখানে সিটা আসলে কি বলতো, বলতে পারবা সিটা কি? সিটা কি জিনিস বলতো, সিটা কি জিনিস? সিটা হচ্ছে কোহেশন, সিটা হচ্ছে সয়েলের কোহেশন। আর সিগমাটা হচ্ছে কি, এটা নরমাল স্ট্রেস। তোমরা কি ভুলে গেছো এগুলা? এটা পড়ছো না? জি স্যার। পড়লে তো মনে থাকার কথা। জি স্যার করছিলাম। তাহলে কেউ কিছু বলো না কেন? তোমরা কি এটা ভুলে গেছো, এই যে একটা তোমাদের মোহর কলামের যে ডায়াগ্রামটা ছিল, এটা যদি টাউ হয়, এটা যদি সিগমা হয়, এতটুকু হচ্ছে আমাদের সি পার্ট, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ফাই, তখন আমরা লিখতে পারি সিগমা ইকুয়াল হচ্ছে সি প্লাস সিগমা tan phi। এই ফাইটা আসলে আমাদের কি, ফাইটাকে আমরা বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, ফাইটাকে আমাদের বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আর এটা সিটা আমি বললাম কোহেশন। তোমরা কি বলতে পারবে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি জিনিস? এটা পড়ছো না তোমরা? শেয়ার স্ট্রেংথ স্লোপের কোনটা স্যার? আমি বলছি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলতে কি বুঝায়? হ্যাঁ, এই ফাই তো লিখে দিলাম, এই অ্যাঙ্গেল অফ ফ্রিকশন দিয়ে আসলে কি বুঝায়? স্যার স্লোপটা স্যার যে যত ডিগ্রি কোণা স্যার বাঁকাইছে ওইটা স্যার। ওইটা তো না, তোমাদের এটা তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যে এই জিনিস না। তুমি কি বুঝাইতেছো যে এটা তো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন না, এটা হচ্ছে স্লো ইনক্লাইন স্লোপ, মানে স্লোপ অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে আছে, এটা তো ফাই না। জি স্যার।
আমি বলছি মানে এটা কি বোঝায় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন? ক্লের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আমরা বলি না যে কত, বা স্যান্ডের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন লুজ স্যান্ডের হচ্ছে 25 থেকে 30 ডিগ্রি। এটা দিয়ে কি বোঝায় 25 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বলতে কি বোঝায়? আচ্ছা বলো কোহেশন কি জিনিস? স্যার সেম টাইপের লিকুইডের মধ্যে যে কোহেশন হচ্ছে স্যার আকর্ষণ। আচ্ছা ঠিক আছে, এটা বুঝছি আমি। এখন বলো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি জিনিস? স্যার অ্যাঙ্গেল অফ এটা পড়ছো না, আমি এটা বলতেছি। তোমরা এই ফর্মুলাটা পড়ছো না, টাউ ইকুয়াল সি প্লাস সিগমা tan phi? স্যার এই সূত্রটা স্যার মেবি পড়ি না স্যার, কারণ স্যার অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা স্যার আগে পাই নাই আমরা। আচ্ছা তুমি না তখন তো শেয়ার স্ট্রেস সি আচ্ছা আছে। আচ্ছা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যে জিনিসটা বোঝায় স্যার তোমাদের, শেয়ারের অন্য সূত্র স্যার পড়ছে না। না এটা তো তোমার সয়েল মেকানিক্সের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আছে। তোমাদের হচ্ছে সয়েল স্যান্ডের হচ্ছে মানে 25 থেকে 30 ডিগ্রি এরকম অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। নরমালি যে জিনিসটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন মানে হচ্ছে কি, তুমি সোজা বাংলা এখানে যে জিনিসটা বোঝায় আমাদের হচ্ছে কি, এখানে হচ্ছে তোমাদের টাউ এর সাথে সিগমার যে ইনক্লাইনেশনটা, মানে কি পরিমাণ প্যারামিটারটা হচ্ছে তোমাদের কি পরিমাণ ইনক্লাইনেশন আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল, মানে হচ্ছে দুইটার সাথে তোমাদের সম্পর্কযুক্ত করতে হলে কি পরিমাণ ইনক্লাইনেশনে আছে, ঠিক আছে লিনিয়ারে, তারপর এই অ্যাঙ্গেল সেটা লিনিয়ার নিয়ে আছে। আরেকটা জিনিস আমরা কি বুঝাতে পারি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, মনে করো একটা স্যান্ড যদি তুমি এই অ্যাঙ্গেলে রাখো, তার থেকে একটু বেশি রাখলে সেটা ফেল করে যাবে, মানে এই অ্যাঙ্গেলে সেটা ম্যাক্সিমাম মোটামুটি একটা ফ্রিকশন ধরে এটা দাঁড়ায় আছে, তার থেকে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বেশি হলে কি হবে, এটা ফেল হবে, ইম্পেন্ডিং ফেলিয়ার হতে পারে। এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তো এটা হচ্ছে তোমাকে এই ফর্মুলা কখনো দেখো না টাউ ইকুয়াল সি প্লাস সিগমা tan phi, তো দেখো নাই? তাহলে আমি জাস্ট একবার বলে দেই মুখে যে জিনিসটা আসলে না কি, স্যার যেটা হচ্ছে শেয়ার স্ট্রেস ইকুয়াল হচ্ছে কোহেশন, সি হচ্ছে কোহেশন প্লাস নরমাল স্ট্রেস প্লাস tan phi। এই জিনিসটা আসলে কি বোঝায়, যে মনে করো একটা সয়েল আছে এখানে, একটা ব্লক সয়েল আমি এখানে আঁকলাম, এই ব্লকের এই পাশ দিয়ে হচ্ছে তোমাদের নরমাল স্ট্রেস আসতেছে, এখান দিয়ে শেয়ার স্ট্রেস আসতেছে। ধরো এই বড় একটা প্লেন আঁকলাম, জাস্ট একটা প্লেন আঁকলাম, এই বরাবর সে ফেলিয়ার হবে, এটা ফেলিয়ার প্লেন ধরলাম। এই ফেলিয়ার প্লেনে, এই প্লেনার প্লেনে কি আছে, এখানে তোমাদের নরমাল স্ট্রেসও আছে, শেয়ার স্ট্রেসও আছে। এখানে শেয়ার স্ট্রেস কতটুকু হবে, সেটা হবে সিগমা প্লাস সি। সি হচ্ছে এই লেয়ার বরাবর, এটা কোহেশন কত, মানে এইটা যদি আমাদের স্যান্ড হয়, স্যান্ড তো না, স্যান্ডি বা ক্লে হয়, বা ক্লে লোম হয়, সেই ক্ষেত্রে সেটার কোহেশনটা কত, ধরলাম এটা একটা কোহেশন আছে, এই সয়েলের কোহেশন কত, প্লাস এই সারফেসে কি পরিমাণ নরমাল স্ট্রেস আসতেছে, প্লাস হচ্ছে ইনটু হচ্ছে tan phi, মানে হচ্ছে এই যে সয়েলটার, এই সয়েলের অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা আসলে আমাদের আসলে কত। তার মানে কিন্তু এই না যে এই ইনক্লিনেশন অ্যাঙ্গেল, ঠিক আছে? কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? হ্যালো জি স্যার। জি স্যার। এখন আসো তোমাদের ফ্যাক্টর অফ সেফটি বলতে কি বোঝায়। তোমাদের ক্লাস তো মাত্র এই জিনিসগুলো জানো না। এখন ধরো আমি এখানে একটা স্লোপ আঁকে দিলাম, ঠিক আছে? এখানে একটা স্লোপ আঁকলাম, আমি জাস্ট একটু সোজা বাংলা পড়ানো, আমরা এখানে ফ্যাক্টর অফ সেফটি গুলো কি লেখা আছে, আমরা টাউ এফ বাই টাউ ডি, এখানে দুটো জিনিস লেখা আছে। টাউ এফ কি আছে, এভারেজ শেয়ার স্ট্রেংথ, এই জন্য আমি বলছিলাম স্ট্রেংথ আর স্ট্রেসের মধ্যে পার্থক্য কি, এভারেজ শেয়ার স্ট্রেংথ অফ দ্য সয়েল, সয়েলের এভারেজ শেয়ার স্ট্রেংথটা কত এটা বোঝাচ্ছে। আর এভারেজ শেয়ার স্ট্রেস ডেভেলপড অ্যালং দ্য পটেনশিয়াল ফেলিয়ার সারফেস, ঠিক আছে? আমার কথা বুঝতে পারছো? এখন দেখো এই যে লাইনটা আঁকলাম, এই লাইনটা হচ্ছে আমাদের ফেলিয়ার সারফেস, যেটা এখানে বলছে ফেলিয়ার সারফেসটা কত, সারফেস। দেখো আমরা ফ্যাক্টর অফ সেফটি যখন লিখছি, এখানে টাউ এফ আর টাউ ডি দিছি, দুইটাই কিসের উপর সাথে সম্পর্কযুক্ত বলতো? শেয়ার স্ট্রেংথের সাথে না? শেয়ার
তার মানে হচ্ছে একটা স্লোপ যখন ফেলিয়ার হবে, স্লোপটা কি নরমাল স্ট্রেসের জন্য ফেল হবে নাকি শেয়ারের জন্য ফেল হবে? কিসের জন্য ফেল হবে? হ্যালো, শেয়ারের জন্য। শেয়ারের জন্য ফেল হবে। এখন দেখো আমরা এটার জন্য ফর্মুলা কি জানি। এখন দেখো মনে করো এখানকার আমি একটা নিজেরা ম্যানমেড একটা স্লোপ বানাইছি, যেটা তোমাদের বায়োস্টার স্লোপ বানাইছি। ধরো এখান থেকে আমি কিছু একটা সয়েল নিছি, সয়েল নিয়ে আমাদের ল্যাবে টেস্ট করে সেটা শেয়ার স্ট্রেংথটা বের করছি। শেয়ার স্ট্রেংথটা কি আমরা টাউ এফ, এই শেয়ার স্ট্রেংথটা বের করছি। তারপর হচ্ছে এখানে আমি এই স্লোপটা বানায় দিলাম, বানায় দেওয়ার পরে কোনো কারণে এখানে পানি আসছে বা এখানে কোহেশনে চেঞ্জ আসছে বা এখানে আমরা ওভারবার্ডেন প্রেসার দিছি, তাহলে এই লেয়ার বরাবর কি আসবে? একটা শেয়ার স্ট্রেস ডেভেলপ করছে। সেটা কি? শেয়ার স্ট্রেস যেটা মাটির ভিতরে ডেভেলপ করছে, সয়েলের ইনসাইডে ডেভেলপ করছে। আর শেয়ার স্ট্রেংথটা আমি ল্যাবে টেস্ট করে পাইছি। এখন এটার যে রেশিওটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের কি আমার ফ্যাক্টর অফ সেফটি। সোজা বাংলায় বললে ধরো হচ্ছে আমি কিছু সয়েল নিয়ে মনে করো এখানে ক্লে দিয়ে আমি স্লোপটা বানাবো, আমি মাটিতে এটা আমি শেয়ার স্ট্রেংথটা আসলে কত এটা বের করছি, বের করার পরে আমি এই স্লোপটা বানাইছি। তারপর হচ্ছে আমি যা চেক করার জন্য যে এটা আসলে আমাদের ফ্যাক্টর সেফটি কত। আমার কথা বুঝে গেছে? আমার কথা বুঝতে পারছো? হ্যালো, না বুঝলে বলো যে জি স্যার। স্যার। জি স্যার। এটা আরেকভাবে হইতে পারে, ধরো আরেকভাবে হইতে পারে যে ধরলাম যে আমি তোমাকে বললাম, ধরো যে তোমাকে বললাম জোসনাকে যে তুমি এখানে একটা আমাকে 10 ফিট হাইটের একটা স্লোপ বানায় দেখো এরকম করে। তো জোসনাকে বললা তুমি 10 ফিট হাইটের এবং এটা ফ্যাক্টর অফ সেফটি হইতে হবে কত? 2। তো তুমি কি করবা? প্রথমে এটা শেয়ার স্ট্রেংথটা বের করবা, সেটা শেয়ার স্ট্রেংথ বের করবা, সেটা ফ্যাক্টর সেফটি 2 হইলে এটার ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত আসে সেটা করে এখানে আমরা জাস্ট হচ্ছে স্লোপটা বানাই। আমি বলতে পারবো যে এই স্লোপটা কখনো ফেল করবে না। বা এটা হবে কখন? যখন আমি ম্যান মেড বানাবো, যখন আমি ম্যান মেড নিজে বানাবো, বা এক্সিস্টিং যদি কোনো একটা সয়েল থাকে, একটা স্লোপ থাকে, সেটা সয়েল স্যাম্পল নিয়ে পরবর্তী টেস্ট করে আমরা বের করতে পারি সেটা ফ্যাক্টর সেফটি আসলে কত। এখন দেখো এখানে দুইটা জিনিস বলা আছে। একটা জিনিস কি বলা আছে তোমাদের? টাউ এফ, আর একটা বলা আছে আমাদের টাউ ডি। ঠিক আছে, একটা টাউ এফ বলা আছে, একটা টাউ ডি আছে। টাউ এফটা আসলে আমাদের কি? আমি তোকে যেটা বললাম সি প্লাস সিগমা tan phi। আরেকটা কি আমাদের সিডি প্লাস সিগমা ডি। এটা আসলে 6 না, কিন্তু এটা হচ্ছে সিগমা, তো লিখি নাই, tan phi d। এই দুইটার রেশিও, তাই না? মানে ফ্যাক্টর সেফটি কিসের রেশিও বলো তো? এখান থেকে আমি কি কি বুঝাতে পারতেছি? ফ্যাক্টর সেফটি আসলে তোমাদের একটা হচ্ছে কোহেশনের রেশিও। পরের স্লাইডে দেখি আমি। দেখো এখানে টাউ এফ বলা আছে, টাউ এফ নরমাল স্ট্রেস বলা আছে, টাউ ডি। এখানে দেখো ফ্যাক্টর সেফটি কিসের রেশিও? একটা হচ্ছে তোমাদের স্ট্রেংথের রেশিও, আর একটা হচ্ছে ডেভেলপড অ্যালং দ্য শেয়ার স্ট্রেসের রেশিও। স্ট্রেংথটা কি? যে এখানে যে সয়েলটা আছে এই সয়েলের স্ট্রেংথ কত, এটা হচ্ছে টাউ এফ। এই প্লেন বরাবর কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ করছে সেটা হচ্ছে আমাদের টাউ ডি। তো সেখান থেকে আমি দুইটা ফর্মুলা এক লাগলাম, একটা হচ্ছে সি প্লাস সিগমা প্রাইম tan phi, আর একটা সিডি প্লাস সিগমা প্রাইম tan phi d। ওকে, তো এখানে দেখো দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার ক্ষেত্রে আমাদের নরমাল স্ট্রেস হচ্ছে সিমিলার, দুইটার ক্ষেত্রে নরমাল স্ট্রেস সিমিলার। সো আমি এটাকে এখানে আমি কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু কোহেশন। উইথ রেসপেক্ট টু কোহেশন কত হবে? f প্রাইম সি ইকুয়াল হচ্ছে সি প্রাইম বাই সি প্রাইম ডি। এটা হচ্ছে রেসপেক্ট টু কোহেশন, অনলি রো কোহেশনের রেসপেক্ট আসলে আমাদের কত। আরেকটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি উইথ রেসপেক্ট টু ফ্রিকশন। ফ্রিকশনের রেসপেক্টে কত? একটা হচ্ছে tan phi প্রাইম বাই tan phi প্রাইম ডি। আমার কথা শুনতে পারতেছো? হ্যালো, জি স্যার। এখন দেখো এখানে একটা জিনিস হচ্ছে, আমরা এখানে ধরে নিচ্ছি, স্লাইডটা চেঞ্জ হচ্ছে না, আমরা এখানে ধরে নিচ্ছি যদি এমন হয়, এখানে লিখে দেন, যদি এমন হয় এফসি আর এফ ফাই ইকুয়াল হয়, এফসি আর এফ প্রাইম যদি ইকুয়াল হয়, সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? সি প্রাইম বাই সিডি ইকুয়াল tan phi বাই tan phi প্রাইম ডি। এটা লিখা যাবে না যদি ইকুয়াল হয়? এখন বা এটা লেখা যায় এফ এস ইকুয়াল এফ প্রাইম সি ইকুয়াল এফ ফাই ইকুয়াল সি প্রাইম বাই সিডি tan phi বাই tan phi প্রাইম ডি। আমরা যখন ম্যাথ করব তখন আমরা বুঝে যাবে আর কি।
এখন বলছে নরমালি হচ্ছে আমরা যখন ডিজাইন করি তখন আমরা ধরে নিই হচ্ছে 1.5 হচ্ছে আমাদের ফ্যাক্টর সেফটি অবশ্যই আমাদের লাগবে। আমাদের ম্যাথ করার জন্য এই ফর্মুলাটা মাথায় রাখা লাগবে, সি প্রাইম বাই সিডি ইকুয়াল tan phi বাই tan phi ডি ইকুয়াল হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। এটাকে আমরা ফ্যাক্টর অফ সেফটি রেসপেক্ট টু কোহেশন বলতে পারি বা ফ্যাক্টর রেসপেক্ট টু অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আমরা বলতে পারি। আর এখন আসো তোমাদের যে গ্রেভিটেশনাল স্লাইড আমরা পরে দেখি ইনক্লাইন কি জিনিস, আমরা ম্যাথ এটাতে যাই। এটা আমি তোমাদেরকে এখানে লেখাবো। আচ্ছা হোয়াইট বোর্ড দেখা যায়? জি স্যার দেখা যায়। ঈর্ষা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি এখন এখানে তোমাদের দাঁড়াও আমি একটু, আমরা যেটা লিখবো এখন হচ্ছে আমাদের স্টেবিলিটি stability of infinite stability of infinite slope। ঠিক আছে, আমরা হচ্ছে যেটা প্রথমে দেখবো সেটা হচ্ছে স্টেবিলিটি অফ ইনফিনিট স্লোপ। তোমাদেরকে ডেরিভেশন কে একে একে দেখাইতে হবে নাকি স্লাইডে দেখাই দেব? স্যার ডেরিভেশন গুলো কি আসবে? পরীক্ষায় আসবে না, তবে ম্যাথ বুঝতে হলে অবশ্যই ডেরিভেশন বুঝা লাগবে আর কি। তাহলে স্যার এখানে দেখালে স্যার ভালো হয় স্যার, স্লাইডে স্যার বুঝতে সমস্যা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখানে দেখাই, দেখো এটা এটা বিটা, আমি একটু লিখে, আমার লিখতে টাইম লাগবে। এই বরাবর হচ্ছে ডাব্লিউ আছে, এই বরাবর একটা ফোর্স আছে এফ, ধরো এই বরাবর একটা ফোর্স আছে এফ, এই বরাবর হচ্ছে এন, আর এই বরাবর আছে আমাদের টি এ, এই বরাবর আছে টি আর, এই বরাবর আছে রিঅ্যাকশনটা আর, আর এই বরাবর আছে হচ্ছে আমাদের এন আর। এটা লিখে দিলাম হচ্ছে এ, আর এটা দেখলাম হচ্ছে বি। আচ্ছা, কেউ কাছে খাতা থাকলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, খাতা না থাকলে সমস্যা নাই, আমি মুখে মুখে বলতেছি, স্লাইডে আছে। এখন দেখো এখানে আমি নরমালি কিছু আঁকি না, একটা স্লোপ আঁকছি। স্লোপের সবচেয়ে নিচের সারফেসটা হচ্ছে এ থেকে বি এবং সবচেয়ে টপ সারফেসটা হচ্ছে সি থেকে ডি। আমার কথা শুনতে পারতেছো? হ্যালো? জি স্যার। আচ্ছা জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, একটু ভালো মতো মনোযোগ দাও, কারণ এটা না বুঝলে পরে আজকে এটা তো ম্যাথ নাই, তবে আমরা একটা ম্যাথ করবো আর কি। এখন দেখো এখানে কি বলা আছে, যে আমি ধরে নিয়েছি এই যে একটা ব্লক আঁকলাম মাঝখানে, এই ব্লকটা হচ্ছে আমাদের ফ্যাক্টর অফ সেফটি কত, আমি এটা বের করতে চাচ্ছি। এই ব্লকটা আমাদের আসলে ফ্যাক্টর অফ সেফটি কত। এখানে বলা আছে যে এই স্লোপের হাইটটা হচ্ছে আমাদের এইচ পরিমাণের হাইট, মানে এই স্লোপের হাইটটা হচ্ছে এইচ পরিমাণ। এ বি এর নিচে আছে আমাদের বেডরক, মানে এখানে শক্ত মাটি আছে। তো এখন যে জিনিসটা করা লাগবে, আমি কি জানি ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল কি জানি বলতো, টাউ এফ বাই কি জানি, আমি টাউ এফ বাই কি জানো? টাউ ডি। টাউ এফ বাই আমি জানি একটা কি জিনিস আমি জানি, টাউ এফ বাই আমাদের আছে টাউ ডি। আমি আবার একটা জিনিস জানি, টাউ এফ ইকুয়াল হচ্ছে কি সি প্লাস সিগমা প্রাইম টেন ফাই। ঠিক আছে, সি প্লাস সিগমা প্রাইম বাই হচ্ছে আমাদের টেন ফাই। এই একটা আমি জিনিস হচ্ছে আমি এখানে জানি। আর আমি কি জানি, আর আমি জানি টাউ ডি ইকুয়াল, আমি যে জিনিসটা জানি এটা হচ্ছে সি প্রাইম ডি প্লাস হচ্ছে সিগমা প্রাইম টেন ফাই প্রাইম ডি। এই দুইটা জিনিস আমি অলরেডি জানি। এখন দেখো আমি আননোন জিনিসটাকে, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে তোমার এই এখানে আননোন জিনিস আছে সিগমা, টাউ এর পাশে টাউ ডি আছে, এই দুইটা জিনিস আমাদের জিনিস আমরা জানি। এখানে দেখো এখানে একটা জিনিস আছে কি, এখানে একটা জিনিস আছে ডাব্লিউ। ডাব্লিউটা আসলে কি, ডাব্লিউ হচ্ছে এই যে ব্লকটা আঁকলাম এই ব্লকের ওজনটা আসলে কত, ওজনটা তো এই বরাবর নিচের দিকে যাবে।
যেহেতু এই সারফেসটা ইনক্লাইন জি, স্যার। হিসেবে আছে, বিটা ইনক্লাইন আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আমাদের কি বিটা। যে জিনিসটা বলতেছি, যদি এটা এখানে বিটা ইনক্লাইনে থাকে, যদি এখানে একটা ফোর্স থাকে, এটার সাথে পারপেন্ডিকুলার যে জিনিসটা থাকবে এটার অ্যাঙ্গেলও আমাদের বিটা হবে। এখানে একটা ফোর্স আছে, দেখো এখানে দেয়া আছে এন। এনটা আসলে কি? এনটা হচ্ছে আমাদের নর্মাল ফোর্স, ঠিক আছে। টি এটা হচ্ছে আমাদের কি শেয়ার ফোর্স, টি এটা হচ্ছে আমাদের শেয়ার ফোর্স। এখন দেখো আমি যদি ডাব্লিউটা বের করতে পারি, যেহেতু এখানে বিটা অ্যাঙ্গেল আছে, উপাংশ বের করে নর্মাল ফোর্সটা বের করা যাবে না? তোমরা একটা জিনিস দেখো তো, এটা যদি ডাব্লিউ হয়, এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, আমাকে বলো তো এই উপাংশটা কত হবে? পি ইকুয়াল কি হবে? ডাব্লিউ কস 30 হবে না? ঠিক আছে, তোমরা উপাংশ বের করতে পারো না একটা ফোর্সের? কেউ কি নাই? স্যার আপনার কথা ঠিক মতো বুঝতেছি না স্যার। তোমার কথা শুনতেছ না বুঝো নাই? আমি বলতেছি যদি তোমাদের এই বরাবর একটা ইনক্লাইন ফোর্স থাকে, আমাকে এটা যদি এখানে 30 ডিগ্রিতে থাকে, আমাকে বলো এখানে P1 ইকুয়াল কত লেখা যায়, আর এখানে P2 ইকুয়াল কি লেখা যায়? ফর্মুলাটা কি হবে? P1 ইকুয়াল কি লেখা P1 যায়? cos theta 30 ডিগ্রি cos 30 ডিগ্রি। তাহলে P2 কি হবে? আর P sin 30 ডিগ্রি, তাই না? এটাই তো। তো এখানে দেখো এখানে কি আছে, ডেরিভেশনটা আসলে এভাবে লিখে বোঝানো। তাই এখানে যদি একটা ডাব্লিউ ফোর্স থাকে, তাহলে যদি এখানে বিটা অ্যাঙ্গেল থাকে, তাহলে ওটা n ইকুয়াল কি হবে বলো তো? এটা দেখে বলো n ইকুয়াল কি হবে? n ফোর্সটা কি হবে এখানে? এই n ফোর্সটা কি হবে? ডাব্লিউ cos বিটা না? n ফোর্সটা কি হবে? ডাব্লিউ cos বিটা না? জি স্যার। তাহলে টি এ ফোর্সটা কত হবে? টি ফোর্সটা কত হবে? ডাব্লিউ sin বিটা। জিনিসটা কি হবে আছে দেখো, এই ডাব্লিউ ফোর্সটা এখানে আছে, আমি বলতেছি এই n ফোর্সটা কত হবে? এটা 30 ডিগ্রি হয়, এখানে ডাব্লিউ থাকে এবং এটা হয় তোমাদের টি এ। তাহলে কত হবে? ওই দ্বিতীয়কে দেখালে উপাংশ হিসেবে ভাগ করে দেখা, তাহলে এটা কত হবে? ডাব্লিউ n cos 30, আর টি এ কি হবে? ডাব্লিউ sin cos 30। কিন্তু এখানে 30 তো নাই, এখানে অ্যাঙ্গেলটা কত আছে? অ্যাঙ্গেলটা আছে আমাদের বিটা অ্যাঙ্গেলে দেয়া আছে। তাহলে n ইকুয়াল ডাব্লিউ cos বিটা, টি ইকুয়াল কি হবে আমাদের? ডাব্লিউ sin বিটা। sin বিটা। একটু ভালো মতো মনোযোগ। এখন আমাকে একটু বলছিলা স্ট্রেস ইকুয়াল কি বলছিল তোমরা? স্ট্রেস ইকুয়াল কি? ফোর্স বাই কত? ফোর্স বাই কি? এরিয়া। এরিয়া এখানে n কি লিখছি? বলছে নরমাল ফোর্স। আর টি এ কি লিখছি আমি? কি লিখছি? শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স। আচ্ছা, এখানে আমি কি এইটাকে আমি ডাব্লিউ জানি? ডাব্লিউ জানি না। যদি মনে করো এই সয়েলের, আমি লিখে দিই এখানে, এই সয়েলের ইউনিট ওয়েট, সয়েলের ইউনিট ওয়েটটা আমি যদি লিখে দেই, এটা হচ্ছে আমাদের গামা। ঠিক আছে, সয়েলের ইউনিট ওয়েটটা আমি বলে দিচ্ছি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের গামা। ঠিক আছে, তাহলে ডাব্লিউ কত হবে? ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এটা ভলিউম, সয়েল, এই যে সয়েলটা আছে সেটার ভলিউম ইনটু কত হবে? সেটা ইউনিট ওয়েট। এটা হবে হচ্ছে। এখন এই সয়েলের ভলিউম কিভাবে বের করব? আমি এখানে দেখাতো এই সয়েলটা দেখে এটার ভলিউম বের করা পসিবল? এটার হাইট কত? সয়েলটার হাইট কত? এই যে ব্লক মার্ক, এই সয়েলের হাইট হচ্ছে আমাদের এইচ। আমার বুঝলাম না আমার কি হইতেছে এটাতে। এইচ, এটা এতটুকু কত? এতটুকু হচ্ছে আমাদের এল। তা আমার তো লাগবে কোনটা? আমার তো লাগবে হচ্ছে এতটুকু, এটা বিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে এই পার্টটা কত? এই পার্টটা হচ্ছে আমাদের এল কস বিটা। তাহলে এরিয়া কত বলো তো? এটা এইচ ইনটু L cos beta into H. এল কস এইচ প্লাস।
না আমি বলছি এখানে ভলিউম, আমি ধরে নিছি হচ্ছে আমাদের সয়েলটা ওই পাশে হচ্ছে 1 ইউনিট হিসেবে আছে, ঠিক আছে, একটা ব্লক আচ্ছা রাখছি যেটা 1 ইউনিট ইনটু হচ্ছে 1, তাহলে ভলিউম তাহলে আমার আলটিমেটলি এটা কত আসবে, সেটা আসবে গামা ইনটু এল ইনটু এইচ ইনটু হচ্ছে আমাদের কস বিটা। বুঝতে পারছো ডাব্লিউটা বের করছি যে, এতটুকু বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা, এটা অনেক ক্রিটিক্যাল জিনিস, আরসিসি শুরু করতে হবে। এখন যদি এরকম হয় তাহলে বলো তো n ইকুয়াল কত হবে বলো, n এর ফর্মুলা কি আসবে? l গামা এল এইচ কস বিটা ইনটু কস বিটা, তাই না? টি ইকুয়াল কত আসবে বলো? জি স্যার। গামা এল এইচ সাইন বিটা ইনটু সাইন বিটা ইনটু কস বিটা, সাইন বিটার সাথে কস স্যার বিটা টি আছে। কোনটা স্যার? টি হচ্ছে এই যে টি এখানে, ও এটা আচ্ছা হচ্ছে। স্যার। তাহলে আমি একটু তোমাকে বললাম স্ট্রেস ইকুয়াল কি লেখছো তুমি, স্ট্রেস ইকুয়াল লেখছো তুমি ফোর্স বাই এরিয়া লিখছো তুমি, স্ট্রেস এরিয়া। ফোর্স বাই এরিয়া। দাঁড়াও, এতটুকু তোমাকে কেউ খাতায় তুলছো? খাতায় তুলছো কেউ? জি স্যার। আচ্ছা, খাতায় তুললে স্যার পুরো সবটুকু তো স্যার তুলতে পারিনি। পরে তুলবে, দাঁড়াও আমি এখানে তোমাদের ইয়াতে লিখলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা দেখো এখানে লিখছিলাম, এখানে বলো তো আমি একটু আগে দেখা যায়, হ্যাঁ দেখা যায়, আমি n ইকুয়াল কি লিখছি দেখা বলো তো? যাচ্ছে না তো কিছু দেখা যায় না? স্যার, কিছু দেখা যায় না। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন তো দেখা যায়, এখন দেখা যায়। জি জি স্যার। স্যার। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, আমি বলছিলাম টাও এফ ইকুয়াল লেখা যায় সি প্লাস সিগমা টেন ফাই, টাউরে লেখা যায় সিডি প্লাস সিগমা টেন ফাই প্রাইম ডি। এখানে আমি ডাব্লিউটা, হ্যাঁ ফাই প্রাইম ডি। এখন আমি এটাও লেখলাম কি, আমি এন দেখাইছি, এই যে এখানে এন, এন এ লেখছে দরকার নেই, এন ইকুয়াল কি লেখছিলাম গামা এল এইচ, তারপর কি লিখছিলাম আমরা গামা এল এইচ স্যার কস কস বিটা বিটা। ইনটু কস বিটা ছিল না, গামা এল এইচ কস বিটা, ঠিক আছে। এখন আমাদের আর কি ছিল, টি ইকুয়াল কত ছিল বলো তো? গামা এল এইচ স্যার গামা এল এইচ সাইন বিটা। গামা এল এইচ সাইন বিটা। এখন আমি জানি কি বলতো, আমার তো বাইক করা লাগবে সিগমা আইকা টাউ। আমি জানি যে এখানে সারফেসের এই যে লাল সারফেসটা আমি আঁকলাম, নিচে দেখো টান দিয়ে আঁকলাম, এই সারফেসে আমার যত কাজ হইতেছে, যেহেতু এই সারফেসটার হচ্ছে আমাদের এডি সারফেস, এই দুইটা সারফেস সিমিলার, ঠিক আছে, এই সারফেস আর এডি সারফেস সিমিলার। তাহলে আমি জানি কি, আমি জানি হচ্ছে তোমাদের সিগমা ইকুয়াল কি, সিগমা ইকুয়াল হবে আমাদের এন বাই এ, আর টাউ ইকুয়াল কি হবে আমাদের পি বাই এ, ঠিক আছে। সিগমা ইকুয়াল এই যে আমাদের এখানে সি আছে যেটা, সিগমা যেটা আছে, আমাদের এই দুইটা জিনিস হচ্ছে আমাদের মেইনলি কি করা লাগবে, আমাদেরকে এই দুইটা জিনিস আমাদেরকে বের করে আনা লাগবে। এখন আসো দেখো এন কত আছে বলো, এন কত পাইছো, এটাও এখানে লিখি আমি, সিগমা ইকুয়াল এন বাই এ, বলো এন কত? গামা এল এইচ কস বিটা পাইছো। আর এই কত হবে বলো, এই এরিয়াটা আসলে কোন এরিয়াটা, এই এরিয়াটা শুধুমাত্র এডি সারফেসের এরিয়া না, এখানে এটুকু বরাবর এল দেয়া আছে, তাহলে এডি ইকুয়াল হচ্ছে এই এডি ইকুয়াল হচ্ছে তোমাদের এল এল বাই কস বিটা, সরি এল কস বিটা না, এল বাই কস বিটা। এল বাই কস বিটা কিভাবে আসে বলতে পারবা কেউ? জানো? জানো না? মনে করো এটা যদি বিটা অ্যাঙ্গেল থাকে, এটা যদি এল হয়, আমরা জানি কি বলতো কস বিটা ইকুয়াল কি, ভূমি বাই কত, ভূমি বাই কত, ভূমি বাই অতিভুজ।
হ্যাঁ সরি ভূমি, এটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এ আর ডি। এ আর ডি ভূমি কত? ভূমি হচ্ছে এল, অতিভুজ কত? এডি। তাহলে এডি ইকুয়াল কত? এল বাই কস বিটা না? 200। আচ্ছা তাহলে আমি এখানে তাহলে এরিয়া কত হবে? এল বাই কস বিটা ইনটু হচ্ছে 1 কারণ কি আমি ধরছি হচ্ছে এটা ওই দিকে হচ্ছে এক একক করে আছে। তো আমি এটা বের করলাম, এটাকে সিগমা ইকুয়াল, তাহলে আলটিমেটলি আমাদের কি লেখা যায় দেখুন, এখানে একটা এল আছে, উপরে একটা এল আছে, এটা কাটাকাটি চলে গেলে এটা দেখা যায় এল এইচ কস স্কয়ার বিটা। কথা লেখাকে বুঝতেছো কি লিখছি? স্যার গামা হ্যাঁ গামা এইচ কস স্কয়ার বিটা। আর আছে তোমাদের এখানে তাহলে টাউ, টাউ কত হবে? টাউ ইকুয়াল হচ্ছে আমাদের আবার টি বাই এ। টিটা আসলে আমাদের কত বলো তো? টিটা কত দেখে বলো? গামা এল এইচ সাইন বিটা না? সাইন বিটা। আর নিচে কত আছে? এরিয়া কত? এল বাই কস বিটা। তাহলে আলটিমেটলি সেটা কি লেখা যায়? যদি এখানে এল আছে কাটাকাটি চলে যায়, তাহলে লেখা যায় এটা হচ্ছে গামা এইচ সাইন বিটা কস বিটা সাইন বিটা। আচ্ছা এখানে টাউ আর সিগমা বের করা বুঝছো সবাই? টাউ আর সিগমা বের করা বুঝছো? আচ্ছা ধরো আমি এটাকে ধরলাম হচ্ছে 1 নং ইকুয়েশন, ঠিক আছে? এটাকে 1 নং ইকুয়েশন। এখন আছে আমার টাউ ডি আর হচ্ছে সিগমার মানটা বসাই দিই। আমরা জানি কি? আমরা জানি হচ্ছে টাউ ডি ইকুয়াল হচ্ছে আমরা জানি সি প্লাস 10 ফাই প্রাইম ডি, এই জিনিসটা আমি জানি। তো এখানে আমি কি বসাবো দেখো, টাউ ডি এর মান কত আমাদের? গামা এইচ কস বিটা সাইন বিটা। আপনার কথা বোঝা যায় না। আচ্ছা টাউ ডি ইকুয়াল হচ্ছে আমার সি প্লাস সিগমা tan ফাই প্রাইম ডি, এটা তো আমি জানি। এখানে জাস্ট আমার মানগুলো আমি বসাই দিচ্ছি, কিছুই করতেছি না, জাস্ট হচ্ছে মানগুলো বসাইছি। গামা এইচ কস স্কয়ার বিটা আর হচ্ছে tan ফাই প্রাইম ডি। তো আলটিমেটলি যদি আমি এটাকে আমি হচ্ছে তোমাদের সলভ করি এই ইকুয়েশনটাকে, ক্লাস থাকলে আমি সলভ করে দেখাইতাম। এটা যে জিনিসটা আছে দেখো, এটা হচ্ছে সি প্রাইম ডি বাই গামা এইচ ইকুয়াল লেখা যায় হচ্ছে তোমাদের কস স্কয়ার বিটা tan বিটা মাইনাস হচ্ছে tan ফাই প্রাইম ডি, এই মানটা আমাদের লেখা যায়। ঠিক আছে? তো এটা স্যার আপনার এখান দিয়ে স্যার কিছু স্যার বুঝে আপনার কথা যায়নি বুঝে স্যার। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছিল না তখন? কি বলতেছিলাম? না স্যার এতক্ষণ স্যার স্যার একদম ভাঙা ভাঙা লাগতেছিল। আচ্ছা দাঁড়াও, নেটওয়ার্কটা কাছে প্রবলেম করতেছে। আচ্ছা দাঁড়াও একটু হোল্ড করো। তো যেটা বলতেছিলাম আমি, তোমাদের কিছুই করি না আমি এখানে। তোমাদের টাউ ডি ইকুয়াল সি প্লাস সিগমা প্রাইম tan ফাই প্রাইম ডি যেটা আছে আমি এখানে। আর বোঝা যায় না। হ্যালো হ্যাঁ এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো হ্যালো তো সিনেমা আমার নিয়ে সব এত স্লো আসতেছে। আমি তো স্যার ভাবছি আমার এখানে প্রবলেম। না না আমার এখানে প্রবলেম ছিল আর কি, আমি কার্নিভাল ইউজ করতেছিলাম, কার্নিভাল অনেক প্রবলেম করতেছে। আচ্ছা দাঁড়াও, যেটা বলছি যেটা হচ্ছে তোমাদের টাউ ডি ইকুয়াল আছে আমরা জানি কি সি প্লাস সিগমা tan ফাই প্রাইম ডি। এখন তো শোনা যাচ্ছে? তো এখানে হচ্ছে আমি টাউ ডি এর মানটাও বসাই দিছি, এখানে সিগমা প্রাইমের মানটাও বসাই দিছি। তো আলটিমেটলি যে জিনিসটা পাইছি আমি, সি প্রাইম ডি বাই গামা এইচ ইকুয়াল কস স্কয়ার বিটা tan বিটা মাইনাস tan ফাই প্রাইম, এই একটা পার্ট হচ্ছে আমি এখানে পাইছি। এখন
এখানে একটা জিনিস আমরা আরেকটা জিনিস জানি, আমরা যে জিনিসটা তোমাদেরকে তখন দেখাইছিলাম যে আমরা কি জানি, দেখো ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল কি জানো বলো তো? ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল আমরা কি জানি, tan phi বাই tan phi প্রাইম ডি ইকুয়াল হচ্ছে তোমাদের সি প্রাইম বাই সি প্রাইম ডি। এই জিনিসটা জানো না? হ্যালো হ্যালো। জি স্যার। তো এখানে দেখো, এখানে আমি কি আছে, আমার এখানে tan phi প্রাইম ডি একটা ভ্যালু আছে, এখানে tan phi প্রাইম ডি এর ভ্যালুতে আমি হচ্ছে এই মানটা বসাই দিচ্ছি। এই মানটা যদি আমি বসাই তো আলটিমেটলি হচ্ছে তোমাদের এখানে আর তেমন কিছু, স্কিপ করে যাই আমি, এই যে এখানে এটা পাইছিলাম। এখানে দেখো, এখানে হচ্ছে আমি কি জানতাম, এই যে পার্টটা জানতাম, ফ্যাক্টর সেফটি ফ্যাক্টর কোএফিশিয়েন্ট ইকুয়াল সি প্রাইম বাই সি প্রাইম ডি tan phi বাই tan phi প্রাইম ডি, এই মানটা আমি জানতাম। সো এখন আলটিমেটলি তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো? তাহলে tan phi প্রাইম ডি ইকুয়াল কি লেখা যায় বলো তো? tan phi প্রাইম ডি ইকুয়াল কি লেখা যায় এখানে? tan phi প্রাইম ডি ইকুয়াল লেখা যায় হচ্ছে তোমাদের ফ্যাক্টর অফ সেফটি tan phi প্লাস হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, এই একটা পার্ট লেখা যায়। বা আরেকটা জিনিস লেখা যায় দেখো, সি প্রাইম বাই সি প্রাইম ডি ইকুয়াল লেখা যায় হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, বা লেখা যায় সি প্রাইম ডি ইকুয়াল লেখা যায় হচ্ছে সি প্রাইম বাই ফ্যাক্টর অফ সেফটি। এই দুইটা জিনিস হচ্ছে এই ফর্মুলা থেকে আমি এখানে সলভ করে আনছি। এখন এই দুইটা যদি আমি এখানে বসাই, এখানে কোথায় কোথায় বসাবো? একটা সি প্রাইম ডি তে বসাবো। সি প্রাইম ডি তে আমি কি বসাবো? সি প্রাইম ডি তে বসাবো আমি সি বাই সি প্রাইম বাই ফ্যাক্টর অফ সেফটি। আর এখানে যে tan phi প্রাইম ডি, tan phi প্রাইম ডি আমি কি লিখছিলাম একটু আগে, tan phi প্রাইম ডি ইকুয়াল লেখা যায় হচ্ছে তোমাদের tan phi বাই হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। তো আলটিমেটলি যখন আমি এটাকে যদি আবার সলভ করি, এখানে সলভ তো এখন খাতায় তো দেখানো যে সম্ভব না, তাহলে আমি যে ফর্মুলাটা পাই ফ্যাক্টর অফ সেফটির ফর্মুলা, ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল তোমাদের হচ্ছে সি প্রাইম বাই গামা এইচ cos স্কয়ার বিটা ইনটু tan বিটা প্লাস হচ্ছে tan phi বাই হচ্ছে tan বিটা। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি আসলে কত। বা আমি লিখতে পারি এখান থেকে আরেকটা বাইট করা যায়, ক্রিটিক্যাল হাইট কত হবে? ক্রিটিক্যাল হাইট ইকুয়াল হচ্ছে সি প্রাইম বাই গামা ইনটু 1 বাই cos স্কয়ার বিটা tan বিটা মাইনাস হচ্ছে tan phi। এখন আমরা ছোট্ট একটা ম্যাথ দেখি, এই দুইটা ফর্মুলা দিয়ে একটা ছোট্ট একটা ম্যাথ দেখি। ফর্মুলা যেটা লিখছো না এই খাতায় একটু দেখো তো, ফর্মুলা যেটা খাতা লিখছো মানে লিখে হলে আমাকে বলো। ফর্মুলা দুটো একটু লিখে হলে আমাকে বলো। এই দুটো ফর্মুলা খাতায় লিখছো? এই ফর্মুলা তখন মনে রাখা লাগবে যখন যদি কোশ্চেনে দেখা থাকে স্টেবিলিটি অফ ইনফিনিট স্লোপ উইদাউট সিপেজ। লিখা হয়েছে ফর্মুলা খাতায়? স্যার দ্বিতীয়টা কি HCl? হ্যাঁ, HCl, এটা হচ্ছে ক্রিটিক্যাল হাইট, এটা হচ্ছে ক্রিটিক্যাল হাইট, এটা ক্রিটিক্যাল হাইট বলে, এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি বলে। এখন আসো আমি একটা ম্যাথ করব। ফর্মুলা যেটা খাতায় লিখা হয়েছে? জি স্যার। আচ্ছা, আমরা এখন যাই হোয়াইট বোর্ডে যাই। ফর্মুলা যেটা যদি লিখা হয়ে থাকে আমরা আবার আসতেছি ক্লাস। এখন দেখো, ধরো এখানে একটা স্লোপ দেয়া আছে, স্লোপের জন্য আমি এখানে বিটা দিয়ে দিছি। বিটা দিয়ে দিছি কত ডিগ্রি? মনে করো 30 ডিগ্রি আমি এখানে বিটা দিয়ে দিছি। আমি এই হাইট h বলে দিছি, h-টা ধরো বলেছে 6 মিটার, h-টা আমি বলে দিছি 6 মিটার। গামা সরি ইউনিট বলে দিছি 17.8। এখানে সি প্রাইমের মান বলে দিছি হচ্ছে 10, আর হচ্ছে phi এর ভ্যালু বলেছি 20 ডিগ্রি। 20 ডিগ্রি। আমি তোমাকে বের করতে বলছি, ওয়ান হচ্ছে find the factor of safety, find the factor of safety, আর নিচে একটা শর্ট করে লিখে দিয়েছি উইদাউট সিপেজ। আমি যে দুইটা ফর্মুলা লিখলাম সেটা হচ্ছে উইদাউট সিপেজ এর জন্য, এটা হচ্ছে উইদাউট সিপেজ ফ্যাক্টর অফ সেফটি। সেকেন্ড, if factor of safety
if factor of safety কত শোনা যাচ্ছে if factor of safety দরকার নাই if তোমাদের কোহেশন গামা আচ্ছা আগে আমরা ফ্যাক্টর অফ সেফটিটা বের করি ফাইন্ড দ্য ফ্যাক্টর অফ সেফটি এখন দেখো আমরা জানি কি ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল কি জানো বলো তো ফ্যাক্টর অফ সেফটি ইকুয়াল কি জানো সি প্রাইম গামা এইচ cos স্কয়ার বিটা tan বিটা প্লাস হচ্ছে কি আমাদের tan 5 প্রাইম বাই tan বিটা এখন দেখো তো এখানে সব দেয়া আছে না কোশ্চেনে সি সি প্রাইমের মান কত 10 গামার ভ্যালু কত 17.8 এইচ এর ভ্যালু কত এইচ এর ভ্যালু কত এইচ এর ভ্যালু কত 6 6 তাহলে বাকি cos স্কয়ার বিটার ভ্যালু কত 30 ডিগ্রি tan বিটার ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি প্লাস হচ্ছে tan phi এর ভ্যালু হচ্ছে 20 ডিগ্রি আর tan বিটার ভ্যালু কত 30 ডিগ্রি তো দেখো তো আমাদের ফ্যাক্টর সেটে কত আসে এই স্লোপটা ক্যালকুলেটরে করো তো ক্যালকুলেটর আছে আর উপরটা কত লিখছেন কোনটা tan এটা 10 লিখছি 10 20 না এখানে যে tan 20 tan 20 ডিগ্রি এটা আর আরেকটা কি বলছে আমি ফাইন্ড দ্য ক্রিটিক্যাল হাইট বলতে আসলে কি বোঝায় আচ্ছা এটা ম্যাপটাকে করো অ্যানসারটা বের করে দেখি তো সবাই বের করো ক্যালকুলেটরে ফ্যাক্টর সেটটি কত এটা 0.84 0.84 না দেখো তো ক্যালকুলেটরে করে দেখো এখানে মাস্ক কোশ্চেন লেখা লাগতে হবে উইদাউট সি পেজ যদি আমাদের এখানে কোনো প্রকার সয়েলের মধ্যে যদি কোনো প্রকার সি পেজ না হয় তাড়াতাড়ি করো আমাকে এবার তো দেখতে হবে স্যার 0.84 আচ্ছা এখন বলো এটা কি স্লোপটা স্টেবল নাকি আনস্টেবল বলবা বলো এটা কি স্টেবল নাকি আনস্টেবল আনস্টেবল লিখে দিতে হবে সেটা আনস্টেবল এখন দেখো এটা হচ্ছে আনস্টেবল স্লোপ এখন হচ্ছে এটা হচ্ছে ক্রিটিক্যাল হাইট এইচসিএম এর ক্রিটিক্যাল হাইট মানে হচ্ছে কি মানে হচ্ছে তুমি একটা স্লোপের যে পরিমাণ হাইট ম্যাক্সিমাম হাইট দিতে পারবা মনে করো এখন আমি হাইট যদি 6 মিটার দিই ধরো তাহলে হচ্ছে 6 থেকে এটা 6.1 হইলে সেটা আমাদের ফেল করে চলে যাবে এই হাইটটা তো আমি হচ্ছে ম্যাক্সিমাম কত হাইট দিতে পারবো সেটা এখন দেখো আমি যখন 6 মিটার দিছি তখনই এটা কি হচ্ছে অলরেডি আনস্টেবল আছে তাহলে ক্রিটিক্যাল স্লোপটা কি হবে ক্রিটিক্যাল হাইটটা অবশ্যই 6 থেকে কত হবে আরো ছোট হবে না তাহলে সি প্রাইম এর ভ্যালু মানে আবার এখানে 10 গামার মান হচ্ছে 17.8 বের করো তো এটা কত আসে চলে গেছে এটা হ্যালো হ্যালো জি স্যার
আচ্ছা ঠিক আছে, তোমাদের হচ্ছে ওই ম্যাথটা করে নিবা, আমরা হচ্ছে আরসিসি ক্লাস শুরু করবো আর কি। এখনই শুরু করবো নাকি 5 মিনিট ব্রেকের পরে শুরু করবা? আর টানা 2টা ক্লাস কেমনে? আমি নিজে নিচ্ছি, আমার তো নিজের কষ্ট হচ্ছে। হ্যাঁ আসিছি। আমরা 5টা মিনিট ব্রেক দিই, ঠিক আছে? 5টা মিনিট ব্রেক দেওয়ার পরে আমরা শুরু করি, ঠিক আছে? তোমরা সবাই হচ্ছে এখন কয়টা বাজে? স্যার 12:20। 12:20, 12:25 সবাই জয়েন করো। স্যার আমাদের আরসিসি ক্লাসে তো শনিবারে একটু শিডিউলে ছিল, না, রবিবারে ছিল। শনিবার শনি সম্বুধে। জি স্যার। আমাদের সিয়া আমাকে বলছে তোমাদের রবিবারে, আমি তোমাদের এভাবে করতেছি 11টা থেকে টানা। রবিবার তো 11টা আরসিডিতে তো শনিবারে নিন না। 11টা ছিল 343 রে, যে এখন করছি যেটা ওইটা। আর রবি মঙ্গল বৃহস্পতি ছিল আরসিসি না, রবি মঙ্গল আরসিসি। শনিবার শনি সম্বুধে যেটা শনি সম্বুধ ছিল আসতেছে। আচ্ছা করো না, সমস্যা নাই। আজকে ক্লাসটা একটু লেন্দি ছিল, কারণ তোমাদেরকে ওই স্ট্রেন্থ টেস্ট নিয়ে কথা গ্যাজেটে টাইম লেগে গেছে। নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের এভাবে দেখাবো না আর কি, ফর্মুলা স্যার দেখাবো। তখন একসাথে 2টা ক্লাসে মনোযোগ থাকবে না, টানা 2টা ক্লাস করো। না, আজকে ক্লাস 3 1 ঘন্টার উপর লাগছে, তো নেক্সট ক্লাস থেকে আমি তোমাদের এভাবে ডিরাইভেশন দেখাবো না। ডিরাইভেশন ওইভাবে একে একে সবগুলো দেখানো কষ্ট। স্যার 2টা ক্লাস মাঝখানে স্যার মিনিমাম স্যার 1.5 ঘন্টা স্যার গ্যাপ থাকলে ভালো হতো স্যার। তোমরা ভার্সিটিতে করো না? ভার্সিটিতে একটানা ক্লাস করো নাই? স্যার ওটা তো সামনাসামনি বসে করি। স্যার ওইটার এটার ভিতরে অনেক পার্থক্য আছে স্যার। আচ্ছা একটু আজকের জন্য একটু কষ্ট করো, নেক্সট ক্লাসে আজকে ক্লাসটা নেই, যেটা আমি আবার মোবাইল ইন্টারনেট নিয়ে তোমাদের ক্লাসটা নিচ্ছি আর কি। নেক্সট ক্লাসে আমরা হয়তো তোমাদের এটা দেখতেছি আর কি করা যায়। শনিবার নেবেন না ওইটা? আচ্ছা ওটা দেখি না, ক্লাসটা শেষ করি তারপর আমরা কথা বলি। জি স্যার, আজকে স্যার নিয়ে নেন স্যার, নেক্সট ক্লাস থেকে স্যার করলে একটু সুবিধা হইতো স্যার। স্যার ক্লাস তো করতেই হবে স্যার, তবে স্যার একটু মানে ব্রেক দিয়ে করলে আমাদের জন্য সুবিধা হতো স্যার। আচ্ছা আমি চাচ্ছিলাম তোমাদের 11:45 পর্যন্ত ক্লাস নিয়ে তারপরে 15 মিনিট ব্রেক দিব, তারপর আবার 12টায় শুরু করবো। নেক্সট ক্লাস থেকে 11:45 পর্যন্ত প্রথম ক্লাসটা হবে, যতটুকু হয়। তারপরে ক্লাসটা হবে তোমাদের ইয়েতে আর কি, ঠিক আছে? 12টার দিকে নিবো আর কি, 15 মিনিট ব্রেক দিব। তোমাদের তো আচ্ছা ভিডিওটা দিলাম। আচ্ছা তোমাদের আজ থেকে শুরু করি। আচ্ছা তোমরা, হ্যালো, হ্যালো, জি স্যার। তো তোমাদের হয়তো মনে থাকতে পারে আমরা হচ্ছে ফ্ল্যাট প্লেটটা আলোচনা করছিলাম। এখন হচ্ছে সমস্যা কি তোমাদের জানো, মানে হচ্ছে এই টাইপের ম্যাথ গুলো বড় বড়, এবং এটা যদি আমি এক ক্লাসে পুরো শেষ না করতে পারি, মাঝখান দিয়ে আরো তোমাদের প্রায় 2 উইকের মতো ব্রেক করছে, তাহলে হচ্ছে এটা আসলে তোমাদেরকে সবারই ভুলে যাওয়ার কথা আর কি। তাই আছে ম্যাথটা আমি আবার প্রথম থেকে একটু দেখাবো, পুরোটা করবো না, যেহেতু আমাদের সিলেবাস বেশি নাই। আর স্যার তোমাদের ভিডিও 2টা ক্লাসের ভিডিও একসাথে হবে? হ্যাঁ 2টা ক্লাসের তো একসাথে। স্যার এটা তো টাফ হয়ে যাবে পরে। না তোমরা ইউটিউবে দেখবা, সমস্যা নাই, আমি তোমাদের ওখানে দিয়ে দিব। স্যার 5 মিনিট ব্রেক দিবেন বলছেন না, ব্রেক দিয়ে করেন, আলাদা আলাদা হলো ভিডিও, আমাদের একটু ব্রেক। আচ্ছা ঠিক আছে।